শহরে ৮ নম্বর ওয়ার্ডে তফসিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো। মোট ৩৭ জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে ৩ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়া বাজার চক্র থেকে বদলি হয়ে ওই স্কুলে জয়েন করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে ২০১২ সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং ২০১৪ সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন। বর্ণালী দেবী তমলুক শহরে ওই স্কুলে জয়েন করার পরই ২ সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ। তো হরিজন প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ির পাশে, আমার ৮ নম্বর ওয়ার্ডেরই স্কুল ওটা। ওই স্কুলে আমরাই পড়াশোনা করেছি, খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। এই ভদ্রমহিলা এই বর্ণালী মহেশকারা আসার পরে স্কুলটা তছনছ করে দিল, শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। আমার ছেলেকে এমন মারলো, হাসপাতাল করে দিল। করে দিবার পরে ভয়ে সবাই টিসি নিয়েছে, বলে তাইসিন বাবুর ছেলেকে যখন মেরেছে আমার ছেলে মেয়েকেও তো অসুবিধা করতে পারে, একে রাখা যাবে না স্কুলে। ভয়ে সবাই টিসি নিয়ে নিয়েছে। আপনারা বলুন এবার মারলো কেন? মারলো বলতে প্রিয়াঙ্কা দিদিমণি বলে একজন আছে আর অভিজিৎ স্যার বলে একজন আছে, আমার ছেলেকে একটু ভালোবাসে, ওদের কাছে বসিয়ে ওকে পড়াশোনা করে। দিদিমণি হঠাৎ এসে বলছে, তুই কি ওদের চামচা, ওর কাছে কেন থাকবি? আসলে ইনি হচ্ছে মেন্টালিট, ভদ্রমহিলা। এ মেয়েটা হচ্ছে মেন্টালিট। কি করে একটা মেন্টালিটকে স্কুলে তাকে চাকরি দিয়ে বসানো হয়? মানে আমার ছেলে মরে যাক আর ওদের ছেলে বেঁচে যাক, এই ভয়ে সবাই টিসি নিয়ে নিচ্ছে। ওই স্কুল আর পড়বে না, ও যতক্ষণ না যায় ওই স্কুলে কেউ পড়বে না। এসআই অফিস সংসদ অফিসে শুনানির পরেও সমস্যার সমাধান না হয় ফের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ অফিসের সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিআই প্রাথমিক চন্দ্রশেখর জাউলিয়া, এসআই উত্তম বৈদ্য, এআই লক্ষ্মীকান্ত দাস মাইতি, স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে শুনানি হয়। আমাদের স্কুলের সমস্যাগুলো আগামী দিনে দূর করে যাতে স্কুলটা সুন্দরভাবে রিভাইভ হয় এবং সেভাবে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীর মধ্যে কাউন্সিলিং দরকার আছে আমার মনে হয়, প্রাথমিক হিসাবে আমার যেটা মনে হয়। কারণ ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমার মানে গত বছর বা আমার আগের স্কুলে ১৩০ যদি ছাত্রদের ফেরার কি ব্যবস্থা হচ্ছে? ফেরার জন্য আমরা মানে চেষ্টা করব যে যাতে ছাত্ররা আবার স্কুলমুখী হয়। এবং ৩০ জন তারা বলছে যে এখানে মানে অ্যাসিস্ট্যান্ট এবং হেড টিচারের মধ্যে কোনো সমঝোতা নেই। তারপরে স্কুলে একটা কেস হয়েছে, ওখানে একজন লোকাল তাইচিং বাবু বলে গার্ডিয়ান, তিনি আমাকে মানে জয়েন করার ১৫ দিনের মাথায় কেস করেছে এবং তিনি প্রথমে বলেন যে আপনি এখান থেকে চলে যান। আমি বলি এটা তো সহজ প্রসেস নয়, অফিসিয়াল ভাবে আমাকে এখান থেকে যেতে হবে। বলে আপনি যদি ১৫ দিনের পরে এখান থেকে না যান, আপনার বিরুদ্ধে আমি কেস করবো। ফার্স্ট তিনি আমার বিরুদ্ধে একটা ফলস কেস করলেন। আজকে চেয়ারম্যান হিয়ারিং এ কি বললেন চেয়ারম্যান এবং ডিআই সাহেব? চেয়ারম্যান বলছেন যে আপনাদের স্কুলটা আরো সুন্দরভাবে যাতে চলে এবং রিভাইভ করে আমরা চেষ্টা করব সবাই, আপনাদের সেভাবে চলতে হবে। কি বললো? কিছু না, উনি দেখবেন বলছেন। হ্যাঁ, না আপনি কি এই এর সঙ্গে মানে কথা মানে ক্লাস করতে পারবেন, এই স্কুল করতে পারবেন? বললাম তো আমার কিছু এখানে বক্তব্য নেই, চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আজকে কি সিদ্ধান্ত কিছু জানিয়েছে? কি আলোচনা হলো? কি আপনার বিরুদ্ধে কি কিছু ওনারা বলেছেন নাকি? না, আমি কিছু বলতে পারলাম না। আজ হিয়ারিং এর সিদ্ধান্ত রিপোর্ট দেখে দ্রুত যাতে স্কুলকে আগের মতো ছাত্র নিয়ে এসে শুরু করা যায় সেই ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পুরো সেটআপ পরিবর্তন করা হতে পারে। এই সেশনেই প্রায় ১০০ জন পড়ুয়া নিয়ে আবার স্কুল পুনরুদ্ধার আমরা করব, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। করে সমস্ত বিষয় শুনলাম এবং যেটা মনে হলো যে এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব যদি থাকে তাহলে কিন্তু স্কুলটা সার্ভাইভ করবে না। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে আমরা এই স্কুলকে সার্ভাইভ করব। আমরা আবার বিদ্যালয় ঘুরে দাঁড়াবে। বিদ্যালয়ে যে ৩৭ ছিল, এই সেশনেই আমাদের লক্ষ্যমাত্রা আমরা ১০০ করার জন্য যা যা করণীয় ডিস্ট্রিক্ট যা ডিসিশন নেওয়ার আমরা নিয়ে আমরা বিদ্যালয়টাকে আবার ঘুরে দাঁড় করাবো। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।